গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে আবার শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম, সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও। তো এতদিন আমরা দেখছি যে কিভাবে ম্যালিশিয়াস কোড দিয়ে আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারি, কিভাবে হাবিজ দিয়ে নিতে পারি, কিভাবে সাইবার ফক্সের নিতে পারি, কিভাবে এলএফআই নিতে পারি, কিভাবে এক্সেসেস করে নিতে পারি। আমরা এগুলি দেখছি সব নর্মাল ওয়েতে। তো আমার স্ক্রিন দেখতেই পাচ্ছেন, সবার জনপ্রিয় এবং হ্যাকারদের সবচেয়ে মোস্ট পপুলার বার্ব সুইপ। আসলে বার্ব সুইপটা কি? বার্ব সুইপটা হলো, মনে করেন আমরা যেভাবে দৈনন্দিন জীবনে খাই না, যে সকালে উঠি, খাওয়া দাওয়া করি, ঘুমায় যাই। বার্ব সুইপটা হলো হ্যাকারদের জন্য সেরকম একটা বিষয়, যে আপনি আর কিছু হোক আর না হোক, বার্ব সুইপ আপনাকে জানতে হবে। আর বার্ব সুইপের জন্য যদি আমি 50টা ভিডিও দেই কিংবা 100টা ভিডিও দেই, তারপরও আপনাদের ক্লিয়ার হবে না যদি আপনারা নিজেরা প্র্যাকটিস না করেন। তো এখন দেখেন, আমি ভিডিও পাবলিক করতেছি, কারণটা এই না যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করব। দেখেন আমার যে কয়টা ভিডিও থেকে কয়টা সাবস্ক্রাইব আমি দেখি না, হয়তো বা 30টার মতো সাবস্ক্রাইব হয়েছে। তো আসলে জিনিসটা এইটা না, জিনিসটা হইলো আমরা আমাদের জানা দরকার। আসলে 2025 সালে এসেও যদি আমরা এখনও নিজেদেরকে সুরক্ষিত না করতে পারি, তাহলে আসলে আমরা কিভাবে এআইয়ের জগতে টিকে থাকবো জানি না। ধরেন এখনও যারা চিন্তা করতেছেন যে না আমরা অনলাইনে জগতে আসব, তো অনলাইনে জগতে এসে কিছু একটা করব, এজন্য আপনাকে ধরেন সবচেয়ে ট্রেন্ডিং টপিক সাইবার সিকিউরিটি আছে, সবচেয়ে ট্রেন্ডিং টপিক সায়েন্স অ্যানালাইটিক্স, এআই, মেশিন লার্নিং আছে, ভিডিও এডিটিং আছে, তো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস আছে। তো এই ট্রেন্ডিং টপিকের ভিতরে আপনি অবশ্যই যদি সাইবার সিকিউরিটিটাকে আপনি প্রায়োরিটি দেন, আপনি একটা 10,000 টাকার কোর্স করেই কিন্তু আপনি একটা কোম্পানির কখনোই সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে পারবেন না। আপনি 20,000 টাকার কোর্স করেও একটা কোম্পানি আপনাকে জব নিয়ে, ধরেন আপনার একটা কোম্পানি আছে, তো আপনি কি চাইবেন এই কোম্পানিতে একেবারে নিউবি একটা লোক আপনার কোম্পানিতে এসে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হোক? আপনি কখনোই চাইবেন না। ধরেন আপনি একটা সাইটের এক্সাম দিতে গেছেন, ইন্টারভিউ দিতে গেছেন, এখন আপনি একটা বোর্ডের সামনে বসছেন, তো ওনারা যদি জিজ্ঞেস করে যে সক কী, তো এখন যদি সক কি এটাই আপনি না জানেন, এসওসি সক এটাই যদি আপনি না জানেন, তাহলে আসলে ওনারা আপনাকে নিয়ে পরবর্তী ধাপে কেন যাবে? তখন থেকে আপনাকে বাদ দিয়ে দিবে। সক হলো মানে সাইবার সিকিউরিটি জগতের টিম মেম্বারদের প্রধান, যিনি ওই টিমটাকে হ্যান্ডেল করে। ঠিক আছে, যদি আপনি এখানে সক দিয়ে সার্চ দেন, দেখেন সক SOC stand for Security Operations Center, and SOC analysis is a person who works on a team member to monitor, analyze and respond to the security issue। মানে SOC হলো ওই ইম্পর্টেন্ট পারসন, ওইটা যে কোম্পানি মানে সব কিছু অ্যানালাইসিস করে কোম্পানিকে ইনফর্ম করবে। এই SOC মানে ওনার আন্ডারে 50 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে, 20 জন থাকতে পারে, কেন উনি হলো একটা কি প্লেয়ার, উনি হলো মেইন মডারেটর। হ্যাঁ, তো দেখেন how to become a SOC analyst. And SOC analyst is a key player in cyber security, working as a member of a detective security operations center team of faculty। মানে ওনার কাছে যে সবাই রিপোর্ট করবে, আর উনি রিপোর্ট করবে কোম্পানির কাছে। এখন কোম্পানিতে একটা SOCসের পোস্ট খালি হয়েছে ধরেন, তো এখন আপনার অবশ্যই নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনার অবশ্যই ম্যানুয়াল স্কল ইনজেকশন বলেন ধারণা থাকতে হবে, আপনার অবশ্যই বার্ব সুইপে ধারণা থাকতে হবে, কালি লিনাক্সে মোট কথা আপনাকে এক্সপার্ট হতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, দেন আপনাকে অবশ্যই চলে যেতে হবে ইন্টারভিউ সেকশনে। এখন আমাদের মেইন থিমটা কি? অনেকে আছে আমরা মানে ফ্রিল্যান্সিং কাজ করা টার্গেট নেই। হ্যাঁ, এটা অবশ্যই ভালো, কেননা দেখেন একটা 9 to 5 জব জীবন থেকে অনেকটা সময় কেড়ে নেয়। তো আমরা ফ্রিল্যান্সিং শিখতে আসছি কেন জানেন? যাতে করে আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি। আমরা জানি আমাদের রাত জাগতে হয়, কিন্তু দেখেন এটা একটা স্বাধীন পেশা, যখন ইচ্ছা তখন আপনি কাজ করতে পারতেছেন। যদি আপনি একটা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয়ে যান, আপনি নর্মালি যদি এখানে ফাইবার দিয়ে আমি সার্চ দিয়ে দেখি যে পেনিট্রেশন টেস্টার, এটা কেটে দেই, PEN পেনিট্রেশন টেস্টিং যদি আমি সার্চ দিই,
দেখেন আব্দুল্লাহ, গট ইট, দেখেন আব্দুল্লাহ পেনিট্রেশন টেস্টার, আমি একটু দিলাম আহ, কি সাবের, উনিও একজন পেনিট্রেশন টেস্টার। এখানে দেখেন রেজাল্ট 953। এত বড় ফাইবার জগতে যদি পেনিট্রেশন টেস্টার আছে মাত্র 953 জন, উড ইউ ইমাজিন যে আপনার জন্য কতটুকু আহ, মানে মাত্র 1000 জনের ভিতর থেকে আপনাকে কাজ পেতে হলে আপনাকে র্যাঙ্ক করতে হবে। এখন দেখেন আপনি একজনকে ইমেল পাঠাইলেন, ধরেন 50 জন ইমেল পাঠাইলো, তো 50 জন যখন ইমেল পাঠায় ওইখান থেকে কিন্তু ইমেলের ধরন দেখার আগেই 30 জনকে আউট করে দেওয়া হয়। কেন জানেন? ওই যে অনেকে গতানুগতিক ইমেল পাঠায়, গতানুগতিক পোস্টারিং করে। ধরেন এই যে পেজটা দেখা যেতেছে, তো আপনার কাছে কোনটা হাইলাইট লাগতেছে? ধরেন আমার কাছে হাইলাইট লাগতেছে এটা, শুভম সি কোনো ওর সুন্দর একটা পোর্টফোলিও বানাইছে, পোর্টফোলিও মানে কি ইউটিউব ফাইবার থাম্বনেল ডিজাইন করছে, এখানে একটা দেই। এখন দেখেন আপনি কি ওয়েবসাইট পেনিট্রেস্টিং কখনো এই লোকটার কাছে যাবেন? কেননা যাবেন না? ওনার প্রথম কথা হলো টাকা বেশি, দ্বিতীয় কথা হলো ওনাকে দেখতেও আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, এখন দেখেন আব্দুল্লাহ, ঠিক আছে উনি প্রথমে আছেন হয়তো বা এসিও করে থাকতে পারেন, কেন ওনারটাও দেখতে আমার ভালো লাগতেছে না। এখন দেখেন ওনারটা একটা হ্যাকার হ্যাকার ফিল আছে, দেখে আমি এটা ওপেন করছি। এখন দেখেন আমি জানি না উনি পাকিস্তানি নাকি, ওনার দেখেন টাকাও কম, ঠিক আছে, আচ্ছা যাই হোক। এখন দেখেন এইখানে উনি কি দিছে, ফ্রম $800 থেকে শুরু করছে, 5 স্টার রেটিং মাত্র একটা, ওই যে বললাম টাকা। এখন দেখেন আপনি যদি এখানে ক্লিক করলেন, তা আমার দেখতে ভালো লাগতেছে এটা, ওনার মাত্র 2টা কাজ হয়েছে। আচ্ছা দেখেন আর আর এখানে নাই, এখানে দেখেন জাইল পেনিট্রেশন টেস্টিং উনি $500 দিছে, দেখি ওনারটা, তাও 19টা কাজ করছে। হুম, উনি $1000 দিছে, তার মানে দেখতে পাইতেছেন আপনি যদি ফাইবারে অথবা আপওয়ার্কে কাজ করেন, আপনি যদি এই সাইবার সিকিউরিটি নিয়ে একটা বছর ঘাটেন, এই সাইবার সিকিউরিটি নিয়ে আপনি ধ্যান জ্ঞান মনে করে একটা বছর কাজ করেন, উনি দেখেন কি করছে, $40 দিছে, উনি আবার আয়শা রাজা, উনি আবার 20টা কাজ পাইছে। তার মানে আপনাকে ভাবতে হবে ওনারা এখনও কাজ পাইছে কিনা। 24টা কাজ পাইছে $150 দিয়ে, $300 দিয়ে কাজ পায় নাই, হয়তো বা পায় নাই বলতে এটা মানে হলো মানে রেটিং কত দিছে আর কি, 25টা 5 স্টার রেটিং আছে পেনিট্রেশন টেস্টিং। $500, $50, $100, $150, এটা 5টা $25 করে। তার মানে বুঝতে পারতেছেন যে মাত্র 1000 জনের ভিতরে আপনাকে কম্পিট করে কাজটা পাইতে হইতেছে। এই জন্য আপনাকে অবশ্যই কি করা লাগতেছে, যে আপনার পোর্টফোলিওটা ভালো লাগতেছে, আপনার থাম্বনেল ডিজাইনটা সুন্দর লাগতেছে, যাতে করে আপনি $30 দেখেন টাকা কম দিচ্ছে, আবার এখানে $300 60টা। তার মানে আপনার এখানে কাজটা ধরতে হবে, যখন ওনারা আপনাকে বলবে একটা ক্লায়েন্টকে হান্টিং করতে হবে, তখন আপনার ক্লায়েন্টের প্রথম মানে সাথে কথা বলে প্রথম মোটিভটাই আপনার থাকতে হবে ওনার সাথে কাজ বুঝে আপনি সাথে সাথে ওনার কাছ থেকে কাজটা নিয়ে নেওয়া। দেখেন $50 করে 23টা আমি এখানে দিলাম। এখন এগুলি দেখার $740 দেখেন, উনি লেভেল 2 সেলার, ওনার আবার রেটিং কম, লেভেল 1 রেটিং নাই, লেভেল 1 রেটিং নাই। এখন ওনারা কি করছে, জাস্ট কাজটা কোনো মতে শিখে এসে শুরু করে দিছে, ঠিক আছে, যার কারণে দেখেন লেভেল 2 যে আব্দুল্লাহ, লেভেল 2 10টা আছে আব্দুল্লাহ, ওনার প্রোফাইলটাও দেখি, লেভেল 2 লেভেল 1 দেখেন, লেভেল 1 2 আছে কিন্তু কারোরই তেমন দেখেন, এই উনি আয়সা কিন্তু দেখছি, তার মানে ওনার আর একটা গিগ, এরকম অনেকে হয়তো বা লেভেল 1 2 এর পরে গিগ অ্যাড করছে, তো লেভেল 1 কারো রেটিং নেই। তো জিনিসটা হলো এইটাই, হ্যাঁ আপনাকে কাজ শিখতে হবে, আপনি যদি কাজ শিখেন, প্রপার কাজটা শিখেন, অবশ্যই আপনার কাজ আছে ফাইবার মার্কেটে, সিম্পল ফাইবার মার্কেটেই কাজ আছে। আচ্ছা দেখেন, আই উইল পারফর্ম এক্সপার্ট ওয়েব অ্যাপ অ্যান্ড এপিআই পেনিট্রেশন টেস্টিং, কিছুই না, কিছুই না। তো উনি কিছুই দেয় নাই। অ্যাবাউট গিগ সিকিউরিটি, এটা কে? আব্দুল্লাহ, রেটিং আছে আব্দুল্লাহ, উনি এখন নাই, অ্যাভারেজ রেসপন্স 1 আওয়ার। দেখেন 96টা অর্ডার কমপ্লিট করছে উনি অলরেডি ফাইবারে। 350 করে যদি ধরেন নর্মাল, স্ট্যান্ডার্ড প্যাকেজ তো 700, প্রিমিয়াম প্যাকেজ 1400 দেখেন। তা আপনি যদি বেসিক প্যাকেজটাই ধরেন, তাহলে একটু ক্যালকুলেট করে ধরি, সিএএল ক্যালকুলেট করি, 350 ইন্টু 96, এখানে কত আসে দেখেন, $33,000 উনি ইনকাম করছে। এখন ওনার প্রোফাইলে যদি আপনি একটু ঘাটেন, জার্মানি, এটা কি লেখছে, OCS 7, ইংলিশ অ্যান্ড উর্দু, কাতারে থাকে উনি, 4.7 উইথ 12 ইয়ার্স সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট।
তো উনি 12 ইয়ার্স কিনা সেটা তো এখানে আমরা তো বলতে পারতেছি না। তো এখানে লেভেল 2 সেলার। তো দেখেন ওনার মাই গিগ, ওনার গিগগুলো আই উইল সলভ এনি ক্যাপচার দ্য ফ্ল্যাগ সিটিআই চ্যানেল, আই উইল পারফর্ম ওয়েব অ্যাপ এপিআই, আই উইল প্রফেশনাল টেস্টিং অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যাপ, আই উইল কনফিগার ডেভেলপ। তো এই হলো ওনার পোর্টফোলিওটাও দিয়ে দিছে। 5 স্টার রেটিং এটা, 1 স্টার রেটিং এটা, 4 স্টার রেটিং এটা। ঘানা থেকে কাজ করছে, প্রফেশনাল অ্যান্ড এফিশিয়েন্ট, প্রাইস দিছে 600-800। ইউএসের কাজ, ডেলিভার অল ফ্লাগস। তারপর আবদুল্লাহ ইজ দ্য বেস্ট সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনস্টলেশন ফাইবার, ইউএসের ক্লায়েন্ট, ইউএসের মালয়েশিয়ান ক্লায়েন্ট। তার মানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউএসএ ক্লায়েন্ট, তার মানে আপনি দেখতে পাইতেছেন যে যদি আপনি নিজেকে নিয়ে সময় দেন, আপনি নিজেকে তৈরি করেন, দেখেন 30 বছর তৈরি করার পরে 30,000 টাকা চাকরি আপনি ডিজার্ভ করতে পারতেছেন না, কিন্তু এখানে যদি একটা বছর আপনি সময় দেন, আমি মনে করি আপনি 1 বছর সময় দিলে অবশ্যই আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। অ্যাটলিস্ট ফাইবার থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন যদি একটা বছর আপনি এইখানে সময় দেন। ঠিক আছে, আমার দেখানোর উদ্দেশ্যই হলো এটা। আমি এখন কখন ইউটিউব থেকে ইনকাম করব, কখন এগুলি আমার মেইন মোটিভেশন। আমি আসলে জানাতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি যে কীভাবে সাইবার সিকিউরিটি দিন দিন মানে ডে বাই ডে এটা গ্রোথ হচ্ছে। যেমন দেখেন আপনি একটা ব্যাংকের এখন যদি সামান্য যে কোনো ব্যাংক, যে কোনো মানে যে কোনো কিছুর জন্যই এখন একটা সিকিউরিটি স্পেশালিস্ট লাগতেছে। তা আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলিও দেখেন, ভিডিওগুলি দেখে যদি নর্মাল প্র্যাকটিস করতে করতে যদি আপনি একটা সফটওয়্যার মানে একটা সফটওয়্যার নাকি একটা এজেন্সির সাথে যোগাযোগ করেন, তখন আপনার কাজগুলি শিখতে ইজি লাগবে, তখন আপনার এগুলি মজা লাগবে। এখন হঠাৎ করেই যদি আপনি একটা ভর্তি হয়ে যান, ধরেন আপনি 20,000 টাকা দিয়ে একটা ভর্তি হলেন, তখন প্রথমেই আপনার নিয়ে আসলো যে কালিনিলাক্স, তারপর বার্বসুইপ, এগুলি নিয়ে আসলো, তখন আপনার মাথার উপর দিয়ে যাবে, আপনি তখন কী হবে জানেন, আপনি ইন্টারেস্টটা হারায় ফেলবেন। যেমন আমি যখন শিখতে গেছি যে এআই মেশিন লার্নিংয়ের জন্য, বিশ্বাস করেন আমার ইন্টারেস্ট হারায় গেছে, কারণ আমি পাইথনে খুবই দুর্বল ছিলাম, আমি বুঝি নাই, আমি ইন্টারেস্ট হারায় ফেলার কারণে ওই কোর্সটাই আর করি নাই। ঠিক আছে, আমি যেমন ভিডিও এডিটিং করছি, আমি 3D করছি, তারপর ওয়ার্ডপ্রেস আর সাইবার সিকিউরিটি, আমি এগুলি নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ আমি এগুলি একটু একটু পারি, হয়তো বা ভিডিওতে আরও এক্সপ্রেস করতেছি, যত প্র্যাকটিস করবো তত এক্সপ্রেস হবে। তো এখন জিনিসটাই হলো এইটা। এজন্য আপনি যদি আমার চ্যানেলটা ফলো করেন, চ্যানেলটা ফলো করে আপনি যদি তারপরে কোনো মানে আস্তে আস্তে যদি আপনি এজেন্সির সাথে যোগাযোগ করে কাজ শিখেন আরও ভালোভাবে, যে না আমি আরও অ্যাডভান্স লেভেলে কাজ শিখবো, হয়তো বা আমার চ্যানেলেই অ্যাডভান্স লেভেলের আমি আজ থেকে বার্বসুইপের ভিডিও দেওয়া শুরু করব। এতদিন তো সব নর্মাল লেভেলে দিচ্ছে, আজ থেকে বার্বসুইপের ভিডিও দেবো। আমি কখনোই 2 ঘন্টার ভিডিও দিই না, 3 ঘন্টার ভিডিও দিই না, কারণ এগুলি বাজে লাগে। আপনি 15 মিনিট 20 মিনিট ধরে এক একটা টপিক্সের উপর ভিডিও দেবো, আপনি সে দেখতেও মজা পাবেন, শিখতেও মজা পাবেন। এখন দেখেন ইনি 5টা কাজ করছে মাত্র, ইনার স্টার্ট শুরু হয়েছে 100, 350, প্রিমিয়াম 1000, এটা আপনার উপর। উনি কিছুই না, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ওয়েব সিকিউরিটি পেনিট্রেশন টেস্টিং। ঠিক আছে, আর ফাইবারে অবশ্যই কাজ করতে হলে নিশ সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস নিশ সিলেক্ট করেন, একটা মজার জিনিস দেখাই, ধরেন ফাইবারে আপনি সার্চ দিলেন WORDPRESS ওয়ার্ডপ্রেস সার্চ দিলেন, দেখেন আপনি 1 লাখ লোকের সাথে কম্পিট করে আপনার ওয়ার্ডপ্রেসের কাজ পাইতে হবে, কিন্তু কাজ কিন্তু হিউজ, দেখেন এক একজন কী পরিমাণের কাজ সাবমিট করছে। তো আর সাইবার সিকিউরিটিতে কাজ হিউজ, কিন্তু লোক নাই, দেখেন মাত্র 955 কয়জন দেখলাম, আর এখানে দেখেন 1 লাখ লোক। তারপর আমরা এগুলির পিছনে দৌড়াই, আমরা একটু এগুলি শিখতে চাই না কেন, এগুলি একটু কঠিন, একটু কোডিং, একটু ঝামেলা, এগুলি শিখতে যে 1000 কাজ উনি শেষ করছে, $200 থেকে কাজ শুরু করছে, টপ রেটেড সেলার। ঠিক আছে, ফাইবারের টপ রেটেড সেলার। আচ্ছা, এখন ধরেন আপনি যদি ওয়েব ডিজাইন দেন, দেখেন এখানে ওয়েব ডিজাইনের কি আছে, মাত্র 116টা রেজাল্ট। তার মানে আপনি যদি নিচ সিলেক্ট করেন, ওকে লেখা আই উইল ডেভেলপ এ জার্মান ওয়েবসাইট উইথ এ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অর প্রোগ্রামিং, কোনো সমস্যা আছে? আই উইল সেট আপ এ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। দেখেন উনি 47টা কাজ করে অলরেডি লেভেল 2 সেলার হয়ে গেছে। লোকটারে দেখে আপনার কী মনে হইতেছে? দেখেন তো থাম্বনেইলটা দেখা খুব বাজে লাগতেছে, একটা প্রফেশনাল থাম্বনেইল, একটা ভাইবই আলাদা। দেখেন তো এই লোকটাকে দেখে কী মনে হইতেছে? বাঙালি। কিন্তু যখন একজন দেখবেন যে না ইউকে অথবা অন্য অন্য দেশের লোকজন, ওরা খুব প্রফেশনাল, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, খুব প্রফেশনাল। ঠিক আছে, এই লোকটাকে আমি জানি না, লোকটার ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে, দেখি এই লোকটাকে মনসুর, এটা ক্লিক করলাম, দেখেন উনি অনলাইনে আছে।
মানে কি বাংলাদেশে পাকিস্তানে দেখছেন মানে বাঙালিরা এরকম যে মানে একেবারে মানে কষ্ট করতে চায় না, মেন কথা হলো কষ্ট করতে চায় না। দেখেন তো কি সুন্দর একটা বানাইছে, ওনাকে দেখতে ভালো লাগতেছে, তারপর একটা জিনিস বানাইছে। আর আমরা যদি বাংলাদেশের দেখি তখন দেখলে মনে হবে যে না আসলে কি বলবো, এই দেখেন উনি কাতারের। তো শিখেন, মেন কথা হলো কাজ শিখেন। এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো আপনি নিজ সিলেক্ট করতে হবে আপনাকে বুঝে। এখন ধরেন WRDPRE প্রেস ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্লাগ ইন, এখানে কয়টা আছে দেখি, দেখেন 2500 ওয়ার্ডপ্রেস প্লাগ ইন। 2500 লোকের সাথে আপনি কম্পিট করে আপনার কাজ পাইতে হবে। যদি শুধু ওয়ার্ডপ্রেস দেন 1 লাখ লোকের সাথে কম্পিট দিতে হবে। দেখেন তো অলরেডি 241টা কাজ পাইছে 100 আপনাকে ফাইবারে ঢুকেই যে না আমি জাহির হয়ে গেছি, মাহির হয়ে গেছি, আমি কাজের এইটা সেটা হ্যান ত্যান আমি 12টা বাজায় ফেলছি। ফেলার পরে আমি কি করতেছি, এখানে আইসে আমি মানে একটা মানে ফাইবারে গিগ করে ফেললাম যে আই উইল ডু ওয়ার্ডপ্রেস। সাপোজ ধরেন এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দিয়ে দেখি কে কী লিখছে। দেখেন লিখছে আই উইল ক্রিয়েট রিডিজাইন ক্লোন রিভ্যাম্প অর ফিক্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কমার্স। তো আপনি 1 লাখ লোকের সাথে কম্পিট। এখানে যদি আপনি লেখেন আই উইল ডু ওয়ার্ডপ্রেস প্লাগিং অথবা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, তাহলে আপনার কী করা লাগতেছে, মাত্র 2500 লোকের সাথে কম্পিট করা লাগতেছে। তো এইগুলি ছোট ছোট জিনিসগুলি অবশ্যই আমার টিউটোরিয়ালে পাবেন। আমি ফাইবার ক্র্যাশ নিয়ে আসবো, আপওয়ার্কের ক্র্যাশ নিয়ে আসবো। এখন দেখেন এই হলো আমার মূল থিমগুলি, যে আপনাকে বুঝতে হবে, শিখতে হবে ভাই। শুধু জ্ঞান থাকলে হবে না। ধরেন আপনি প্রচুর ট্রেনিং করছেন, 10-12টা ট্রেনার থেকে ট্রেনিং করছেন, কোর্স আপনার সার্টিফিকেট আছে, কিন্তু আপনি এখানে এসে কিছুই করতে পারতেছেন না। কেন যে আপনি জানেন না ক্লায়েন্ট হ্যান্ডিং কীভাবে করতে হয়। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সব কিছু আপনার তৈরি, আপনি একটা দোকান দিয়ে বসছেন, দোকানে লাক্সারিয়াস জিনিস চলছেন, কিন্তু দোকানে কেউ আসতেছে না। তো আপনাকে কাজ শেখার পাশাপাশি অবশ্যই জানতে হবে যে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে। ঠিক আছে, এই ক্লায়েন্ট হান্টিংটার জন্য এই ছোটো ছোটো ইনফরমেশনগুলি যদি ভালো লেগে থাকে ভিডিওর মাঝখানে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ছোটো ছোটো ভালোবাসা আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। একদিন গ্রো করলে আমারও হয়তো বা এরকম 1000 2000 5000 সাবস্ক্রাইব হবে। এটা আমার স্বপ্ন যে না আমার চ্যানেলটাকে কেউ দেখুক, ফলো করুক, আমি কারো ইন্সপিরেশন হই, এটা আমার স্বপ্ন, আর কিছুই না। যাই হোক, দেখেন এখন এইখানে আমরা দেখলাম যে ছোট ছোট জিনিসগুলি। তো এখন আবদুল্লাহ দেখলাম, এখন এইটা দেখি, উনি হলে তিউনিশিয়ার। দেখেন উনি হলো তিউনিশিয়া। আরেকটা কথা যেখানে বলতেছিলাম যে ধরেন আপনাকে 100 জন আপনাকে সিভি পাঠাইলো, তো অ্যাভারেজ 6 আওয়ার্স, উনি অত সিরিয়াস না হয়তো বা 100 জন আপনাকে সিভি পাঠালো, ওইখানে সিভির ধরন দেখে আপনি 50 জন বাদ দিয়ে দিলেন। এখন এই 50 জনের মাঝখান থেকে আপনি ওনাদের সিভি দেখে অথবা ইংলিশের কোয়ালিটি দেখে আরও 30 জন বাদ দিয়ে দিলেন। তাহলে আপনার কম্পিট করতে হবে মাত্র 20 জনের সাথে। কিভাবে? একটা ভালো সিভি অথবা একটু ইংলিশ ভালো জানার মাধ্যমে। তো শুধু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হলে হবে না, আপনার একটু বুঝতে হবে যে কি চাচ্ছে ক্লায়েন্ট, ইংলিশে কি বলতেছে, কেননা ইংলিশটা হলো অল ওভার দ্য ওয়ার্ল্ডের ল্যাঙ্গুয়েজ। তো কী চাচ্ছে এইটুকু জিনিস যদি আপনারা বুঝে ফেলেন, তাহলে আপনার ওই 100 জন থেকে আপনার কম্পিট করতে লাগতেছে মাত্র 20 জন। আর আপনি যদি আরেকটু অ্যাডভান্স চিন্তা করেন, তাহলে 1 লাখ লোকের থেকে আপনাকে মাত্র কম্পিট করা লাগতেছে 2500 জন লোকের সাথে। তো এই সব জিনিসগুলি, ছোটো ছোটো জিনিসগুলি আপনারা আমার চ্যানেল থেকে অথবা আমার কাছ থেকে যদি উপকৃত হন, অবশ্যই আমার ভালো লাগবে। তো এই জন্যই এই ভিডিওগুলি নিয়ে আসা, কারণ আমাদের 90% বাংলাদেশে বলতে পারি 90% হলো তাবিজ বিক্রেতা, তাবিজ সেলার, যারা কোর্স হাবিজাবি সেল করে। খুব ভালো ভালো রিনাউন কোম্পানি যেমন আইটি ক্রিয়েটিভ আইটি আছে, তারপর এরিনা আছে, এগুলি ছাড়া অনেক তাবিজ বিক্রেতা বাংলাদেশে আছে। যেমন আপনি যদি কিছু কাজ শিখে ওয়ার্ডপ্রেসটা শিখে যদি আপনি একটা কোম্পানি রান করে দেন, তাহলে তো আপনিও তাবিজ বিক্রেতা হয়ে গেলেন। তো আসলে আমরা এরকম করব না, আমরা চাইবো বাংলাদেশে যাতে এরকম ফ্রিল্যান্সার তৈরি হোক, কেননা অনেক দারিদ্র্য সীমার নিচে আমরা বসবাস করতেছি, অনেক লোক এখনও ছিনতাই রাহাজানি করতেছে। আমরা যদি মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলি, আমরা যদি ঘরে বসে একটা বছর এই টেক রিলেটেড বিষয়গুলি নিয়ে হাজির হই, যদি টাকা না লাগে, যদি ফ্রি আমরা দিতে পারি, তাহলে অবশ্যই সবাই শিখবে, এবং শিখলে আমাদের বেকারত্ব দূর হবে, এবং বেকারত্ব দূর হলে ছিনতাইয়ের রাহাজানিগুলিও দূর হবে। আমি দেখছি যে এই কিশোর গ্যাং, এই ছোট ছোট লোকগুলি, এই বাচ্চাগুলি অলমোস্ট 20 থেকে 25 ইয়ার্সের ভিতরে, যাদেরকে সবাই ইউজ করে,
ওরা যদি পড়াশোনার পাশাপাশি আপনার এই অনলাইনটাকে হাতে করে নেয় যে না আমি একটা বছর কষ্ট করব তারপরে আমি, দেখবেন অনেকে আছে যে এগুলি থেকে বের হয়ে এসে এগুলি করবে। একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করাটা অনেক বড় একটা মাইন্ডসেটের বিষয়। তারপর দেখেন উনি ইন্ডিয়ার, প্রোফাইলটা কত সুন্দর একটা প্রোফাইল দিছে। শুভম দুইটা কাজ করছে, যাই হোক মাত্র মনে হয় শিখছে, জানি না। উনি ভ্যাটেড প্রো দেওয়া, তাও উনি কবে কবে ফাইবারে যুক্ত হয়েছে, যাই হোক ওনারও কিছু 5 স্টার রেটিং আছে, 13টা 5 স্টার রেটিং আছে ওনারও। উনি কাজ করছে ইন্দোনেশিয়ার কাজ করছে, বাহরাইনের কাজ করছে, ইউনাইটেড কিংডমের কাজ করছে, ঠিক আছে। তো কাজ আছে, আপনি যদি কাজ দেখেন কাজ আছে, কিন্তু আপনার বুঝতে হবে যে কাজটা আপনাকে পারেন কিনা এবং পারলে সেটা আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন কিনা। দেখেন বাংলাদেশি কেউ না, ইসরায়েল দেখলাম, পাকিস্তান দেখলাম, ইন্ডিয়া দেখলাম, তারপর এটা কি মোহাম্মদ, এটা কোথাকার দেখি, উনি হয়তো বা পাকিস্তান হবে, পাকিস্তান দেখলাম। তা আমি বাংলাদেশের খুব কম, হ্যাঁ আমাদের আছে, ওনারা অনেক বড় বড় লেভেলে হয়তো বা এখন কাজ করতেছেন আর শেখাচ্ছেন, ওনাদের গভীর শ্রদ্ধা। যেমন আমিও যখন শিখছিলাম আমার মেন্টরদের গভীর শ্রদ্ধা ছিল, তো ওনারা খুব ভালোভাবে কাজ শিখাইছে আমাদেরকে। তো এই হলো মোটামুটি, এটা হলো ফিল্ড। আপওয়ার্ক, আপওয়ার্ক একটু যেয়ে দেখি, সরি, আচ্ছা আপওয়ার্কে যে যদি আপনি এখন এখানে সার্চ করেন, আমি যদি এখন দেখি পেনিট্রেশন টেস্টিং, এই যে পেনিট্রেশন টেস্টিং, আমি সাইবার রিলেটেড কিছু সার্চ করতেছি। উই ফাউন্ড হান্ড্রেডস অফ টপ রিলেটেড নেটওয়ার্ক সিকিউরিটি প্রোস, ওকে। এটা যদি আপনি কাজ দিতে যান তাহলে, সরি, আপওয়ার্ক.com আপনি যদি সার্চ দিয়ে দেখেন, প্রাইসিং হোয়াটস নিউ, অনেক দিন আপওয়ার্কে ঢোকা হয় না কখনো। এই যে দেখেন এটাও কিন্তু একটা কুকিজ। এখন এই যে একটা জিনিস, এটা যদি আমি অ্যাকসেপ্ট দিই তাহলে আমার সব ডাটাটা সেভ হয়ে যাবে আপওয়ার্কের কুকিজ সেকশনে। এটা যদি কেউ পেয়ে যায়, ও বসে বসে আমার এখানে আমার পিসি চালাবে, ঠিক আছে। জিনিসটা খুব ভালো লাগলো না, তা আমি কখনোই কুকিজ অ্যাকসেপ্ট করি না, আপনারাও অ্যাকসেপ্ট করবেন না, ঠিক আছে। ব্রাউজ জবস, সাইন আপ ফর ফ্রি, হয়তো বা এখানে সার্চ করলে পাওয়া যেতে পারে। পেনিট্রেশন টেস্টিং আমাকে নিয়ে যাচ্ছে, দেখেন $25 করে উনি পার ঘন্টায় কাজ করতেছে, 1 লাখ ইনকাম করে ফেলছে। পাকিস্তানের আছে, বাংলাদেশি কেউ 1 লাখ ইনকাম করছে। উনি কি বলছে, পেনিট্রেশন টেস্টিং কিউএ স্পেশালিস্ট ইনফরমেশন সিকিউরিটি, একেবারে সেই যে ইজি কাজ তা বলবো না, কিন্তু হ্যাঁ আপনারাও পারবেন শিখলে। পেনিট্রেশন টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং, উনিও 30 আওয়ার্স করে 100টা জব সাকসেস করছে, $1 লাখ ইনকাম করছে। উনিও পাকিস্তানে, দেখেন উনি ইন্ডিয়ার, আমাদের বাংলাদেশে আছে, বাংলাদেশে ওনাকে পাইলাম এক ভাইকে, $49 দিচ্ছে। দেখেন ওনার ওনার ছবিটা দেখেন, মানে আমরা কেন ভাই বাংলাদেশিরা এরকম পিছায় থাকি, দেখেন তো একটা একটা পাকিস্তানি, ওনার ছবিটা দেখেন তো ভাই কত সুন্দর। আর উনি কি পারতো না যে উনি কি নিজেকে একটু ভালোভাবে উপস্থাপন করতে, যাই হোক এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তো 100% জব সাকসেস আছে। ম্যালওয়্যার রিমুভার, ইথিক্যাল হ্যাকার, পেনিট্রেশন টেস্টার, $49 করে পার আওয়ারে উনি কাজ করতে হয়। টোটাল জব তাও করে ফেলছে 52টা, 155 আওয়ার কাজ করে ফেলছে। তার মানে বুঝতে পারতেছেন উনি স্পেশালিস্ট, হয়তো বা উনি কাজ শিখছেন, শুরু করছেন এখন। এই জন্য আমার এগুলি দেখানো, যে দেখেন ভাই এই যে দেখেন 12 ঘন্টা করে, মানে কাজ কত নিচে নামানো যায় আমরা বাঙালিরা পারি। একটা একটা লেভেল রাখো না আর ভাই, কিন্তু আমরা কি করি, টপ রেটেড উনি, আমরা কি করি 492 আওয়ার কাজ করছে। তো উনি কি দরকার আছে ভাই, যে একটা মজার জিনিস দেখি, ওনার কাজ ইন প্রোগ্রেস দেখলাম, দেখেন 22টা কাজ আছে। তো কী দরকার আছে এটা কম দেওয়ার, এখানে আপনি $25 করে যেহেতু সবাই দিচ্ছে, রাখেন $25, কম দিয়ে কাজ বাগায় নিতে পারতেছে। এটা বাংলাদেশি $25, ইনি বাংলাদেশি $30, ইনি পাকিস্তানের $10। আচ্ছা আমি যদি এটা দেখি,
ওনারটা দেখি, ওনার ইন প্রোগ্রেস কাজ আছে কয়টা। ইন প্রোগ্রেস দেখেন কাজ 9টা। তো সাইবারের সিকিউরিটির কাজ আছে ভাই, আপনি যদি শিখতে পারেন আলহামদুলিল্লাহ কাজ আছে। তো শেষ করলাম এই পার্টটা। তো এখন এই জন্য আমি বলতেছি যে সফটওয়্যার বলার আসল কথাটা হলো, যদি আপনি একটা কোম্পানিতে কাজ করতে যান, তাহলে আপনি যদি ওই টিমের প্রধান হতে পারেন, তার মানে আপনাকে অনেক কিছু জানতে হবে। আর এইটা হলো আমাদের হ্যাকারদের সবচেয়ে বড় একটা, যেমন আমরা ভাত ছাড়া বাঁচতে পারি না বাঙালিরা, হ্যাকাররা ভার্সিটি ছাড়া বাঁচতে পারে না। তো অবশ্যই এটা আজকে এটা বার্বসুইপ নিয়ে একটু আলোচনা করলাম। আমি বার্বসুইপ ইনস্টলেশনের সব দেখাই দেব পরবর্তী ভিডিওতে, কি কি লাগবে, কীভাবে বার্বসুইপ ইনস্টল করবেন সব আমি দেখাই দেবো, এবং বার্বসুইপ দিয়ে কীভাবে ব্রুট ফোর্স অ্যাটাক করবেন সেটা আমি সামনের ভিডিওতে টিউটোরিয়ালগুলিতে নিয়ে আসবো। বার্বসুইপের জন্য হয়তো বা 10-15টা ভিডিও আসবে। আমি আরও ম্যানুয়াল স্কল ইঞ্জেকশন, সাইবার ফক্স, আরও অ্যাডভান্সডে কীভাবে আপনি অ্যাডভান্স ওয়েব বাইপাস করতে পারবেন সেগুলি নিয়ে আসবো। আস্তে আস্তে আমি প্রত্যেকটা ছোট ছোট জিনিসে আমি ফোকাস করব। আর একটা জিনিস হলো, আপনি যদি এই সাইবার সিকিউরিটিটা প্র্যাকটিস করতে চান, তাহলে অবশ্যই একটা আমাদের একটা সার্চ আছে, ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটাতে আপনি প্র্যাকটিস চালাতে পারেন, সেটা হলো পোর্সুইগার। এই যে পোর্সুইগার, এটা বার্বসুইপ, এই পোর্সুইগার কোম্পানিটাই বার্বসুইপ বানাইছে, ওনারাই সেল করে। দেখেন বার্বসুইপ কিন্তু আমরা কখনোই কিনবো না। আমি আপনাকে সারা জীবনের জন্য লাইসেন্স সহকারে বার্বসুইপ দিয়ে দিব। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। যখনই আপনি আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আপনার যদি বার্বসুইপের লাইসেন্স কী দরকার হয় আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। টিল নাও, টাটা, বাই বাই।